প্রচণ্ড গরমে মন প্রাণ কলিজা ঠান্ডা করার মতো ভীষণ মজার একটা ডেজার্ট হচ্ছে ফালুদা। এই ফালুদাটা দেখতে যেমন ভীষণ আকর্ষণীয়, খেতেও কিন্তু অনেক মজার। তবে অনেকে এই ফালুদা তৈরিটাকে বেশ ঝামেলার মনে করেন। আমি রেডি মিক্স ফালুদা দিয়ে খুবই সহজভাবে ফালুদা তৈরি করে দেখাবো। ভ্যানিলা ফ্লেভারের ফালুদা মিক্স নিয়েছি 1 প্যাকেট। প্রথমেই আমি প্যাকেটটাকে খুলে নিব। এর মধ্যে 3টা প্যাকেট রয়েছে, একটা গ্রিন কালারের জেলো প্যাকেট, একটা রেড কালারের জেলো প্যাকেট, আর একটা প্যাকেটে রয়েছে সাবুদানা আর নুডলসের মিশ্রণ। প্রথমেই আমি রেড কালারের জেলোটাকে তৈরি করে নিব। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। আর রেড কালারের যে জেলো প্যাকেটটা ছিল এটাকে কেটে পুরোটাই এই পানির মধ্যে দিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে বারবার নেড়ে এই জেলোটাকে জাল করতে হবে 6 থেকে 7 মিনিট। তো ঘড়ি ধরে আমি এই জেলোটাকে 6 থেকে 7 মিনিট চুলার আঁচ মিডিয়ামে রেখে জাল করে নিয়েছি। এখন আমি এই জেলোটাকে চুলা থেকে নামিয়ে যেই পাত্রে সেট করব সেই পাত্রে ঢেলে দিব। এরপর এটাকে কিছুক্ষণ বাইরে রেখেই ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। আপনাদের কাছে সময় বেশি থাকলে এর চাইতে বেশিও রাখতে পারেন। একইভাবে আমি গ্রিন কালারের জেলোটাকেও তৈরি করে নিচ্ছি। জেলোগুলো সেট হতে থাক। এখন যে বড় প্যাকেটটা ছিল সেটাকে কেটে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। দেখুন এর মধ্যে রয়েছে সাবুদানা, নুডলস আর অন্য কিছু উপকরণ। এটাকে আমি রান্না করে নিব। এই জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি 4 কাপ পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে নিচ্ছি। আর এই মিল্কটাকে একটু ঘন করার জন্য এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে এটা অ্যাড করলে এই ডেজার্টটা খেতে কিন্তু ভীষণ মজার হবে। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে বারবার নেড়ে দুধে একটা বলক তুলে নিতে হবে। যখন দুধের মধ্যে বলক চলে আসবে তখন সাবুদানা নুডলসের মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে দিব। এরপর বারবার নেড়ে চুলার আঁচ মিডিয়ামে রেখেই সাবুদানা নুডলসটা সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে জাল করব। দেখুন ভিউয়ার্স, এরই মধ্যে কিন্তু আমার সাবুদানা আর নুডলসটা সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে এটাকে আমি আর বেশি ঘন করব না, এরকম পাতলা থাকতেই নামিয়ে নিতে হবে, কারণ এটা কিন্তু ঠান্ডা হয়ে অনেক বেশি ঘন হবে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে সাবুদানা আর নুডলসের মিশ্রণটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই পর্যায়ে এটা এরকম হয়েছে। এরই মধ্যে কিন্তু আমার জেলোটাও পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এখন আমি এই জেলোগুলোকে কেটে নিব, একটু ছোট ছোট করেই কাটবো। প্রথমে আমি রেড কালারের জেলোটাকে কাটছি। এরপর গ্রিন কালারের জেলোটাকেও কেটে নিচ্ছি। আজকের ফালুদা তৈরিতে আমি কিছুটা ফল ব্যবহার করব, তাই আমি কিছুটা আপেল, লাল আঙুর আর কিছুটা কলা এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ফল এখানে অ্যাড করতে পারেন। ফালুদায় কিন্তু আপনারা চাইলে কিছু ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন। আমি কিছু কাঠবাদাম এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি আর কিছুটা কিশমিশ নিয়েছি। আজকের ফালুদাটাকে আমি গ্লাসে পরিবেশন করব। আমি গ্লাসে প্রথমেই দিচ্ছি রেড কালারের জেলো, এরপর দিচ্ছি নুডলস আর সাবুদানার মিশ্রণটাকে। এবার এর মধ্যে দিচ্ছি ফ্রুটস, দিচ্ছি আপেল, আঙুর, কলা। এখন দিচ্ছি গ্রিন কালারের জেলো, আবার এর মধ্যে নুডলসের মিশ্রণটাকে দিচ্ছি। এবারে দিচ্ছি কিছু কিশমিশ আর বাদাম কুচি। এখন আবার এর মধ্যে কিছু ফ্রুটস দিচ্ছি। আবার কিছুটা রেড কালারের জেলো দিচ্ছি। এখন আবার কিছুটা নুডলস আর সাবুদানা মিশ্রণটা দিচ্ছি। দিচ্ছি কিছুটা কিশমিশ। এই সাজিয়ে নেওয়াটা কিন্তু একান্তই আপনার ঐচ্ছিক ব্যাপার। আপনি কিন্তু আপনার পছন্দ মতো লেয়ার করে এই ফালুদাটাকে পরিবেশন করতে পারেন। তবে সবশেষে 1 স্কুপ আইসক্রিম দিতে কিন্তু ভুলবেন না। এই ফালুদাটাকে আরও কিছুটা আকর্ষণীয় করার জন্য উপর থেকে আমি কিছুটা জেলো আর বাদাম কুচি আর কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করছি। এই তো তৈরি হয়ে গেল ভীষণ মজার একটা ফালুদা। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্টস করবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো পেতে চাইলে
অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।